আপনারা জানেন বাংলাদেশের যে বিদ্যমান ইলেকশন কমিশন থেকে যে সংস্কার প্রক্রিয়াগুলো রয়েছে সেখানেও আমরা অংশগ্রহণ করছি এবং যে সহযোগী সংগঠন হবে সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে কিছু নীতিমালা নিয়েছিলাম। এই নীতিমালা অনুযায়ী যেই সহযোগী সংগঠনগুলো হবে তাদের আলাদা গঠনতন্ত্র থাকবে, তাদের সেই কনস্টিটিউশন অনুযায়ী তারা স্বাধীনভাবে চলাফেরা করবে এবং জাতীয় নাগরিক পার্টির থাকে তারা আদর্শিকভাবে ঐক্যবদ্ধ থাকবে এবং আমরা কোনো সংগঠনকে লেজুর ভিত্তিক করব না বলে আমরা অতীতেও প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমাদের এই প্রতিশ্রুতি ভবিষ্যতে ইনশাআল্লাহ যাত্রা থাকবে। সেই ক্ষেত্রে বর্তমান সরকার একটি ঘোষণা দিয়েছিল যে তারা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তুলতে চায় এবং সেই ম্যানুফ্যাকচারিং হাবগুলো গড়ে তোলার ক্ষেত্রে যারা ভোকেশনাল এবং কারিগরি ট্রেনিং নিয়ে থাকেন, পড়াশোনা করে থাকেন পলিটেকনিকে, তাদের একটি বড় একটি অংশগ্রহণের জায়গা রয়েছে। তাদেরকে এই সেক্টরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ হয়তো একটি ভবিষ্যৎ যাত্রামুখী যে আমরা স্বপ্ন দেখি সেখানে আমরা উপস্থিত হতে পারবো। আমাদের যে বড় একটি জনশক্তি রয়েছে এই জনশক্তিকে একটি অ্যাসেটে রূপান্তর করার জন্য কারিগরি শিক্ষার আমাদের কোনো বিকল্প নাই। আপনারা দেখেছেন বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং কলেজ মাদ্রাসা, সেখানে ইউজিসি অনেকগুলো তাদের গঠনতন্ত্র এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা গত কয়েক দশক ধরে দেখেছি যে যারা ডিপ্লোমা সেক্টরে রয়েছে, পলিটেকনিক সেক্টর, কোনো গঠনতান্ত্রিক আলাপ তোলা হয় নাই এবং এই সেক্টরকে নতুনভাবে গড়ে তোলার জন্য সরকারের থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমরা আশা করি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি, আমরা সরকারকেও প্রস্তাবনা দিব এবং ভবিষ্যতে বাংলাদেশের সকল যারা ছাত্রছাত্রী রয়েছেন আমরা তাদেরকে বলবো যে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছিল পলিটেকনিক বা কারিগরি শিক্ষার, সেটা কিন্তু একটু স্থিমিত হয়ে গিয়েছিল সরকারের বিভিন্ন অসহযোগিতার কারণে এবং বিভিন্ন সচিবালয়ের আমলাতান্ত্রিক জটিলতার কারণে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে যারা পলিটেকনিকে পড়াশোনা করছেন আপনারা আপনাদের জায়গা থেকে স্বকীয়তা বজায় রাখুন। এনসিপি ভবিষ্যতে বাংলাদেশে এই পলিটেকনিক কারিগরি সেক্টরকে নতুনভাবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথী হয়েছে এবং আমাদের এই যাত্রা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ।